প্রথম এবং প্রধান কাজ হবে জননিরাপত্তাটা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা উন্নয়ন করা এবং বাজারটা কন্ট্রোল করা, তারপরে নির্বাচনের দিকে আগানো। কিন্তু এই জায়গায় কি আপনি কিছু দেখতেছেন? হ্যাঁ, দুটো বিষয় ছিল যেটা জনগণকে সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি জনগণের আশা, আর সবচেয়ে বেশি জনগণকে এটাকে মানে জনগণের জন্য এটা সবচেয়ে বেশি প্রয়োজন। একটা হলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, যেন মানুষ স্বাভাবিক জীবনযাপন পালন করতে পারে। স্বাভাবিক জীবনযাপন পালন করার জন্য বাজার নিয়ন্ত্রণও খুবই বেশি দরকার। কারণ আমি কিভাবে যেন খেতে পারি, চলতে পারি, আমার বাচ্চারা পড়াশোনা করতে পারে, আমরা আমাদের কাজকর্ম আমরা করতে পারি, আমি আমার বাজারে আমার যা আছে আমি বিক্রি করতে পারবো, আমি যা কিনতে চাই আমি আমার সামর্থ্য মতো কিনতে পারবো। এগুলো হলো জীবন। আর সেটার সাথে এটাকে নিয়ন্ত্রণ করছে অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা এটা ঠিক যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা একটা খুবই দেউলিয়া অবস্থায় চলে গেছিল অনেক। হ্যাঁ, আমাদের অনেক উন্নয়ন হয়েছে, অবকাঠামোর উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের যদি ব্যাংকগুলো দেখি, আমি যদি অর্থনৈতিক অবস্থা দেখি, সেখানে আমাদের অর্থনৈতিক অবস্থা মোটেও একটা সুস্থ জায়গায় ছিল না। তো আমরা মনে করেছি এটা কিন্তু হয়তো তারা চেষ্টা করবে। এই তিনটা জায়গায় নিয়ন্ত্রণটা খুবই বেশি গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি প্রয়োজন। তো এখানে এই তিনটা জায়গায় এখনো আমরা এই অবস্থা আসতে দেখিনি। এখন কেউ যারা বিশ্লেষক, যারা এই ব্যাপারে যারা মানে পরামর্শ বা গবেষণা করে বা তারা এক্সপার্ট এই ব্যাপারে, তারা হয়তো বলতে পারবে যে এই প্রায় 3.5 মাস প্রায় হয়ে গেল, এটা যথেষ্ট সময় কি না, আরো সময় দরকার। কিন্তু একজন নাগরিক হিসাবে আমরা মনে করি যে 3.5 মাস আমরা একটা পরিবর্তন করতে চাই। আর একই সরকারের মধ্যে অনেক সরকার আছে কিনা আমি জানি না, কিন্তু অনেক মতভেদ আছে, অনেক ভিন্নতা আছে। সেটা আমরা দেখতে পারি। এটা হলো যে আমরা গণমাধ্যমে, এটা পত্রিকা হোক, এটা আমরা নিউজ চ্যানেলগুলো হোক, এটা আমরা অনলাইন নিউজের মধ্যে দেখি বা কোনো সামাজিক মাধ্যমেও দেখি যে একজন একটা কথা বললে আর একজন ওটাকে আবার আর একটা বিশ্লেষণ দেয়। তো সেখানে বোঝা যাচ্ছে যে কিছু ভিন্নতা আছে, মানে সেটা যে একই গতিতে, একই নীতিতে, একই আদর্শে আর একই অবস্থানে সবাই যে আছে এটা মনে হচ্ছে। আমার মনে হয় এই জিনিসটা খুব দ্রুত তাদের মধ্যে একটা সমাধান আসতে হবে যে সরকারের বক্তব্য কি, সরকারের নীতি কি, সরকার কি করতে চাচ্ছে, আর জনগণ সেটা জনগণের কাছে দিলে জনগণ বুঝবে যে তারা এটাকে গ্রহণ করছে কি করছে না। কারণ আমি নাও গ্রহণ করতে পারি। আর এই সরকার আবার সবচেয়ে বড় প্রশ্ন, এই সরকার একটা সময়ের জন্য আসছে, কিন্তু তাদেরও তো একটা জবাবদিহিতা থাকা দরকার।